মাত্র 15 টাকায় খাবার। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানাতে বিমানবন্দরে নেওয়া হয় এমন উদ্যোগ। দেশের মাটিতে পৌঁছানোর পর প্রবাসীদের দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার বিষয়টি নজরে আসে অন্তর্বর্তী সরকারের। এরই অংশ হিসেবে শাহজালাল বিমানবন্দরে নির্মাণ করা হয় বিশেষ লাউঞ্জ। এখানে মিলছে নামমাত্র মূল্যে মানসম্মত খাবার। খাবারের মানও ভালো এবং অনেক সস্তায় এখানে ভালো মানের খাবার পাওয়া যায়। খুবই ভালো লাগছে। এখানে আসার পরে আমি এয়ারপোর্টে এসে এটা আমি প্রথমে খুঁজছি যে প্রবাসী লাউঞ্জটা কোথায়। তো অল্প টাকায় যদি কিছু হয়, যারা প্রবাসে যাচ্ছে ওদের কাছে টাকাও থাকে কম, তো এখান থেকে মানে সীমিত আকারে কিছু খেতে পারতেছে। এখন আমরা অল্প কিছু সামথিং পয়সা পে করে প্রবাসী লাঞ্চে খেতে পারি, এটা আমাদের জন্য খুব আনন্দদায়ক। মাত্র কয়েকদিনের ব্যবধানে তৈরি এই প্রবাসী লঞ্চ পেয়ে প্রবাসীরা যেন তাদের পরিচয় ফিরে পেয়েছে। প্রবাসী লাউঞ্জের পাশাপাশি যাত্রীদের পরিবারের কথা চিন্তায় টার্মিনালের বাহিরে করা হয়েছে ওয়েটিং লাউঞ্জ। এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিডস প্লেয়িং জোন। এতে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না বিমানবন্দরে আসা যাত্রীদের পরিবারের সদস্যদের। আমি গত মাসে একবার আসছি, বাইরে দাঁড়ায় থাকতে হয়েছে আমার প্রায় 2-3 ঘন্টা। এখন ধন্যবাদ সরকারকে এই নতুন সুযোগটা করে দেওয়ার জন্য। 4-5 জন লোক আসে, সবাই বসে খাড়ায় থাকতে হয় এয়ারপোর্টের উপরে, অনেক যে নিঃস্বাধীন সবাই বসে রয়েছে একসাথে। এখন সরকারের যেটা করছে, বাচ্চাদের জন্য খেলা, ওয়াশরুম, বসার জায়গা এবং কি যাত্রীরা বিশ্রামের জায়গাও নিতে পারছে। আগে সাইডে জুড়ে থাকুন লাগতো, এখন থাকা লাগে না। এখন মোটামুটি ইনশাল্লাহ সরকারই মোটামুটি কাজ মোটামুটি সুন্দর করছে। এছাড়া লাগেজ কেটে পণ্য চুরি যাওয়া, দেরিতে লাগেজ পাওয়া কিংবা প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার, এসব ছিল নিত্যদিনের অভিযোগ। এসব সমস্যা মেটাতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এখানে আসার পরে কিছু মানুষের বিহেভ এত বাজে ছিল, যেটা খুব দুঃখজনক। আগের চেয়ে তো এখন তো ডক্টর ইউনূস স্যার আসার পরে প্রত্যেকটা জায়গায় একদম স্ট্রিক্টলি হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় খুব ভালো ব্যবহার করে এবং আপনার প্রত্যেকটা জায়গায় প্রবাসীদেরকে সম্মান করা হচ্ছে। গতবার যখন আসছিলাম তো তখন দেখছিলাম যে প্রায় অলমোস্ট 2 to 3 hours আই হ্যাভ টু ওয়েটিং ফর দ্য লাগেজ। আমি মনে করি নতুন টার্মিনালের মতো মনে করি যে এটাই নতুন টার্মিনাল। অন্তর্বর্তী সরকারের চাওয়াতে প্রবাসীদের জন্য এই বিশেষ ব্যবস্থা বলে জানান বেবিচক চেয়ারম্যান। আমাদের প্রধান উপদেষ্টা একটা ছিল যে আমাদের যাত্রী প্যাসেঞ্জার যারা আছে তাদেরকে যেন আমরা সর্বোচ্চ সম্মান করতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, তাদেরকে যেন আমরা রেমিটেন্স যোদ্ধা বেসিক করে তাদেরকে যেন আমরা ভালোভাবে সব কিছু সাপোর্ট দিতে পারি। এখন গেলে আপনি দেখবেন যাত্রী সাধারণ ভিতরে বড় জায়গা করে দেওয়া আছে, এয়ার কন্ডিশন কম্পার্টমেন্ট করা আছে, অত্যাধুনিক ফুড দেওয়া আছে, কম পয়সায় ভালো খাবার দেওয়া হচ্ছে, তারপরে বাথরুমগুলো অত্যাধুনিক করে দেওয়া আছে। সবাই খুব আনন্দে যাত্রীরা বসে আছে, ওখানে রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, যে ব্যাগ লাগেজ নিয়ে কোনো টেনশন, নিরাপত্তার কোনো সমস্যা নেই। বাইরে নিরাপত্তা গার্ড দেওয়া আছে যাতে ওনাদের কোনো জিনিসপত্র খোয়া না যায়। হাজার কোটি টাকার প্রকল্প নয়, সরকারের ইতিবাচক মনোভাবই স্বস্তি এনে দিয়েছে প্রবাসীদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।